এতদিন তোমরা মাগুর মাছের ঝোল ঝাল অনেক কিছু খেয়ে, কিন্তু এই ঠান্ডায় আজ আমি বানাবো পেঁপে বাটা দিয়ে মাগুর মাছের বিরিয়ানি। শুনতে একটু কেমন হলেও খেতে কিন্তু ভীষণ সুন্দর। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। রানু দিদি রানু দিদি রানু দিদি রান্নাঘর। প্রথমে আমি মাছটাকে কেটে নিয়েছি ভালো করে, পেঁপেটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যাতে শিলে বাটতে সুবিধা হয়। তোমরা চাইলে মিক্সচার মেশিনেও বাটতে পারো। পেঁপেটাকে বেটে নেব ভালো করে। এই যে দেখুন, আমি যেভাবে পেঁপেটাকে মিহি করে বেটে নিয়েছি এইভাবে বাটতে হবে। এবার মাছটাকে ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দেব পেঁপে বাটা, আদা বাটা 1 চামচ, রসুন বাটা, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, এবং এর মধ্যে 1 চা চামচ তেল দিয়ে মশলাগুলো যাতে এর মধ্যে ঢোকে তার জন্য সুন্দর করে মেখে মাছটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবো আধ ঘন্টা। এবার একটি পাত্রে বিরিয়ানির ভাতের জন্য জল গরম বসিয়ে দেব। এবারে জল ফুটে আসলে এর মধ্যে একে একে 2টো তেজপাতা, পরিমাণ মতো লবণ, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 4 টুকরো দালচিনি, কয়েকটা গোলমরিচ জলের মধ্যে দিয়ে দিলাম। আমি আগে থেকেই চালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এখন আমি চালটাকে জলের মধ্যেই ছেড়ে দেব। আমি এইদিকে ওভেনে আর একটা সাইডে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেলে এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। এবারে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, ভেজে নেব ভালো করে। পেঁয়াজটাকে ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এলেই পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে। তারপর আবারও একে একে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। সমস্ত মশলাগুলোকে সুন্দর করে নাড়িয়ে নেব। মশলাটা ফুটে এলেই এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। A few moments later. প্রায় 5 মিনিট পর হাঁড়ির মুখ থেকে ঢাকনাটা আমি খুলে দিলাম। আমি আপনাদের বোঝানোর কারণেই স্টিক দিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আলুগুলো সেদ্ধ হয়েছে। এবারে ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। এদিকে একটি বাটিতে বিরিয়ানির জন্য 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, 4-5 ফোঁটা মিঠা আতর নিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। এবার ভাতগুলো হাঁড়ির মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব। ভাতের উপরে অল্প পরিমাণে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, কিছুটা পরিমাণ ঘি ছড়িয়ে দিলাম, গোলাপ জল আর কেওড়া জলের মিশ্রণটি ভাতের উপর ছড়িয়ে দিলাম। এবার অবশিষ্ট ভাতটুকু এর উপর দিয়ে দিলাম। পুনরায় আবারও আমি ভাতের উপর বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, কিছুটা ঘিও ছড়িয়ে দিলাম এবং সবশেষে গোলাপ জল কেওড়া জলের মিশ্রণটা ভাতের উপর ছড়িয়ে দিলাম। এবার বিরিয়ানিটা ঢাকা দিয়ে দমে রাখবো 20 মিনিটের জন্য। A few moments later. এবারে আমি বিরিয়ানির ঢাকনাটা খুলছি। আপনারাই দেখুন কত সুন্দর বিরিয়ানি হয়েছে। আহা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই স্বাদের ভাগ হবে না। তো কেমন লাগলো আজকের মাগুর মাছের বিরিয়ানির রেসিপি? ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।